চিনি। আমি বললাম বলেন তো কাকু এটা কি সাপ? এ ভাইজান বলছে এটা হলো দাঁড়াই সাপ। আমি বললাম নাই কাকা এটা দাঁড়াই সাপ। আরেকজন বাবাজি জিজ্ঞেস করলাম, বাবাজি বলছে সাপটা আমি চিনি। আমি বললাম বলেন তো। এ বাবাজি বলছে সাপটার নাম হলো গোমা সাপ। অরিজিনাল দাঁড়া শোনা গোমাও না, এটার মোটাই হবে আঙুলের মতো, মানে চিকুন। এর গায়ের রং হবে কালো। দেখেন তো চিনতে পারেন কিনা? না ভয় নেই, কালো দেবে না। হারাম যাতে থাম, আস্তে আস্তে বের হয়। দেখেন তো এই জিনিসটা সুন্দর করে ঢাকনাটা খুলে দিলে নাকের মেঝেকে তালে তালে কত সুন্দর ভাবে ডান্স করে আপনাদের সামনে দেখাই। এটা না দেখলে বোঝা যাবে না। দূরে থাকলে হয়তো বা গান বাজনা দুটাই শুনতে পারবেন, কাছে আসলে দেখতে পারবেন না। পরে যদি এসে বলেন আমরা সাপটা দেখতে পারিনি, আরেকবার দেখান, তাহলে কিন্তু আমরা কিছুই দেখাবো না। কারণ আমরা যে দেখাবো একবারই দেখাবো, বারবার কিন্তু দেখাবো না। তাই যদি দেখার ইচ্ছুক আছে দূরে দূরে না থেকে আমাদের কাছে কাছে আসতে হবে। এই দেখেন, দেখছেন কত সুন্দর ভাবে ডান্স করে? দেখেন তো মাস্টার বাজান একটা নাগিনী মিউজিক, আর এই নাগিনী মিউজিকের তালে তালে সুন্দর করে আমি মাঝখানে ঢেলে দিই। ওই দেখেন বাসটার মধ্যে ছেড়ে দিই, কত সুন্দর ভাবে নাগিনী মিউজিকের তালে তালে ডান্স করে দেখায়। বাজান নাগিনী মিউজিক। দেখছেন ওরে বাপ, বড় সাপুরিয়ারা গেছে। ভাই এর আগত সাপ ধরছিলেন ভাই? ও ভাই ওটা আছে 1 নম্বর সাপুরিয়া। সাপ ধরছিলেন? ওটা 1 নম্বর সাপুরিয়া। বড় সাপ এই তাই না? তো সাপ ওরে বাপ। না ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে। এই না ভাই বুঝতে পারছি আপনি সাপ ধরতে পারেন, বুঝতে পারছি। এই যে থামেন, বেরো করতে দেন। ওরে বাপ, সাপ ধরা প্লেয়ারটা দেখছেন? কমসম প্লেয়ারটা নাকি? মানে চিন্তা করছে মাস্টার, মোর কষ্ট শেষ। সাপ ধরবার যদি সাপত কামড় দেয় তাহলে মুই শেষ।